আমার আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন জাতি ওয়াল ইনসা এবং মানুষ জাতিকে ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। আল্লাহর ইবাদতের জন্য আপনারে আমারে বানাইছি। দুনিয়ার এই রং তামাশা বহুদিনের জন্য না। আসর থেকে মাগরিব যে সময়টা পাওয়া যায়, সেই সময়টার সাথে আপনার আমার হায়াতের তুলনা করা হয়েছে। কোনো মানুষ 40 বছর, 50 বছর, 60, 70, 80, 90 বছর বাঁচে, এর বেশি বাঁচতে পারে না। বন্ধুরে আমার, আপনার আমার হায়াতরা প্রায় আসর থেকে মাগরিবের মতো সময়টাকে ধরা হয়েছে। আসর থেকে মাগরিবের সময় প্রায় 1 ঘন্টা, সোয়া ঘন্টা অথবা 1 ঘন্টা 20 মিনিট পাওয়া যায়। আর আপনার আমার থেকে আরো 22 ঘন্টা 40 মিনিট সময় আমার বাকি রয়েছে। সেই সময়টা কোনটা? হাসরের ময়দানের সময়। যেই সময়টা ক্ষণস্থায়ী নেই, ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। মুসলমান, এই আমার মসজিদের বাবা ভাইরা, প্রতি জুমায় আপনাদের কাছে আসি, মনটা ভরে যায়। মানুষ মুসল্লিয়ানে কেরাম দেখলে আর মনটার খারাপ থাকে না, ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আদম নবী থেকে, আদম নবীরও আগে আল্লাহ পৃথিবী বানাইছেন। আদম নবী আলাইহিস সালামের আগে আমার আল্লাহ জিন জাতি দিয়া পৃথিবীটারে এমন ভাবে রাখছে। আপনার আমার আগে আদম নবী ছিলেন। আদম নবীরও আগে আল্লাহ জিন জাতি বানাইছে পৃথিবীর মধ্যে। তারা মারামারি করছে, কাটাকাটি করছে, তারা খুন খারাপি করছে, খারাপ কাজ করেছে। এই জিন জাতির চাইতে আরো আগে আল্লাহ যখন কোনো কিছুই বানাই নাই, যখন আমার আল্লাহ পৃথিবী বানাইছেন, সেই পৃথিবী থেকে মনে করেন হাসরের ময়দান পর্যন্ত, যেই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আকাশ থেকে আকাশের সেই টুকরোগুলো জমিনের মধ্যে পড়ে পড়ে, আর জমিনের যত পাহাড়গুলো আছে আমার আল্লাহ নিচে ডাবায়া দিবেন। নিচের যত খনিজ সম্পদ আছে, যত গ্যাস আছে, যত খনিজ সম্পদ আছে, যত কয়লা রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু দুনিয়ার মধ্যে রাখছে মাটির নিচে, সকল কিছু নিচ থেকে এমনভাবে উঠবেন, আকাশটা ভেঙে ভেঙে পড়বে, তামাম পৃথিবীটা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। এমন একটা মুসিবতের দিন আসবে। শুরু আছে, আমি ইশারা দিতেছি, আপনারা কথা বলছেন কেন? কথা বলিয়েন না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এটার একটা শেষ আছে। বলা হয়েছে আসমান থেকে যদি সরিষার দানা পরিমাণ একটা একটা করে সরিষা পৃথিবীর মধ্যে পড়ে, একটা সময় পুরো পৃথিবীটা সরিষার দানায় ভরপুর হয়ে যাবে। কিন্তু যে হাসরের ময়দান আপনার আমার জন্য সামনে রয়েছেন, সেই হাসরের ময়দানে যেটার শুরু আছে, শেষ নাই। এটার শেষ নাই। বলে হুজুর কেমনে শেষ নাই? আল্লাহ তো আমাদেরকে মায়ের গর্ভ দিয়ে বানাইছে। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম। বলে হ্যাঁ, গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আপনি আমি বয়স 0 থেকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস করে করে যখন আপনার আমার বয়স এমনভাবে বাড়তে থাকে, এই বয়স যখন 50, 60, 70 বছর হয়ে যায়, এই বয়স যখন আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখা যায় মৃত্যুর সময় ঘনিয়ে আসে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আর সেই হাসরের ময়দান, সেখানে আমার আল্লাহ মৃত্যু বলতে কোনো কিছু রাখে নাই। কেমনে রাখছে না জানেননি?
যে ব্যক্তিটা আমাদের সমাজে ফাঁসি লাইগা মারা যায় আছে কিনা নাই? এই যুবক ভাইরা কথা বলেন, আছে না? ফাঁসি লেগে মারা যায়। বলা হয়েছে এই ব্যক্তিটা যেমনি ভাবে ফাঁসি লেগে লেগে মারা গেছে, আমার আল্লাহ তাআলা তার শাস্তি দিবেন ফাঁসি লাগাইয়া। যে দড়ি দিয়া, যেই ঘাটে, যেই মাঠে, যেই বাজারে, যেই পাহাড়ে, যে ফ্যানের সাথে দড়ি লাগাইয়া সে এমনভাবে ফাঁসি লাইগা মারা গেছে, আমার আল্লাহ এমন একটা সেম মাঠ বানাবে, আমার আল্লাহ সেম একটা সময় বানাবে। এই ফাঁসি লাইগা সে যেমনি মারা গেছিল তেমনি ভাবে একবার মরবে, আমার আল্লাহ আবার জীবিত করবেন, আবার লোকটা মরবেন, আবার জীবিত করবেন, আবার মরবেন, আবার জীবিত করবেন। আমার আল্লাহ এই ফাঁসি লাগুন না ব্যক্তিটারে এমনি ভাবে আমার আল্লাহ শাস্তি দিতে দিতে তার শাস্তি দিবেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। এতটুকুনই শেষ নয়, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি, যে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাফরমানি করে আমি আল্লাহ আত্মহত্যাকে মহাপাপ বলে প্রমাণ করেছি রহমাতুল লিল আলামিনের জবানে। নবী আমার জানাইছেন আত্মহত্যা মহাপাপ, কারণ এই দেহটারে আপনি কষ্ট দিতে পারেন না, আমার আল্লাহ সেই এখতিয়ার আপনার জন্য দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ একবার মারা গেলে যত কষ্ট হয়, আমি আগেও আলোচনা করেছি, আজরাইল এত ভয়ঙ্কর চেহারা লয়ে আগমন করবেন। একজন মানুষ যখন বদকার মানুষ হয়, খারাপ মানুষ হয়, জাহান্নামী মানুষ হয়, এই ব্যক্তিটার শরীরে এক জায়গায় যদি 300 বার তলোয়ার দিয়ে আঘাত দেওয়া হয়, যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা তলোয়ার দিয়া যদি 300 বার হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরে এক জায়গার মধ্যে যদি জিন্দা মানুষকে 300 বার আঘাত করা হয়, 300 বারের কষ্টটা এক জায়গায় রাখলে একটা বদকারের মৃত্যুর সময়ের সেকেন্ডের সময়ের কষ্ট হবে না। এরপরে হাদিসে বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ রে মুসলমান, একটা জিন্দা ছাগলকে শরীর থেকে টেনে টেনে ঘিসরে যদি ওই ছাগলের শরীরের পশম গুলা নয়, শরীরের জিন্দা চামড়া গুলাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, সে ছাগলটা যতটুকুন কষ্ট পাবে রে মুসলমান, একটা খারাপ মানুষ, একটা জাহান্নামী মানুষ, নাফরমান বান্দা যখন সে মারা যায়, আমার আল্লাহ জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে খিঁচড়ে ফেলে দেওয়ার পরে যে কষ্টটা হবে, একটা খারাপ মানুষ মারা যাওয়ার সময় এই কষ্টটা মাত্র মুহূর্তে, সেকেন্ডের চাইতো আরো কম সময় হবে। তাইলে মৃত্যুর সময় যে ছটপট ছটপট তার অন্তরটা করে কত কষ্ট হবে না জানি তার মৃত্যুর সময়। যদি মৃত্যুর সময় এত কষ্ট হয়, বলতে পারেন হুজুর জিনিসটা একটু স্পষ্ট করে বলে দেন, যারা আত্মহত্যা করে তখন সময় তো এত কষ্ট হবে, মরার পরেও আমার আল্লাহ একবার তার আত্মহত্যা যেমনি ভাবে করছিল তেমনি রশি দিয়ে সে মারা যাবে। এই মারার সময় একবার যে কষ্ট পাইছিল দুনিয়াতে মরার সময় মনে আসেনি? এই মরার সময় যে কষ্ট পাইছে হাসরের ময়দানে আল্লাহর শাস্তি এমনভাবে কষ্ট পাবে, আমার আল্লাহ আবার জিন্দা করব, আবার এমনি ভাবে কষ্ট পাবে। কষ্ট পাইতে 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 আমার আল্লাহ আবাদুল আবাদ, যেটার শুরু আছে শেষ নাই, আমার আল্লাহ চিরস্থায়ী এই ব্যক্তিটারে শাস্তি দিতে থাকবেন, এটার কোনো শুরু আছে, কোনো দিন তার শেষ নাই। আল্লাহু আকবার বলেন। এই সমাজে কত মহিলারা স্বামীর সাথে রাগারাগি করে বিষ খেয়ে ফেলে, স্বামীর সাথে রাগারাগি করে দড়িয়ে দিয়ে আত্মহত্যা করে। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানায়া যায়, মনে করবেন না হুজুর মনে হয় আমার মেয়ের খবরটা জানে, আমার ছেলের খবরটা জানে,
ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার ছেলে না মেয়ে কেমনে মারা গেছে আমি জানি না। যদি আত্মহত্যা করনে ওয়ালা কোনো মহিলা পুরুষ মারা যায়, যদি সে বিষ খায়া মারা যায়, আল্লাহ হাসরের ময়দানে বিষ দিয়া তারে মারবেন, জিন্দা করবেন, আবার মারবেন, আবার জিন্দা করবেন। আল্লাহ তারে এমনভাবে শাস্তি দেবেন। কোনো ব্যক্তি যদি ছুরি দিয়ে আঘাত করে মারা যায় নিজে নিজে, আল্লাহ তেমনিভাবে তারে মারবেন। বন্ধুরে আমার বলতেছিলাম, এই যে হাসরের ময়দান, এত ভয়াবহ ময়দান, এই ময়দান থেকে আপনার আমার রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আলোচনার বিষয় নিয়েছিলাম একটা, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের মৃত্যুর দেখার পরে আমার মনের ভিতরে চেঞ্জ চলে আসলে, কারণ মরণ এমন একটা কঠিন সময়। মুসলমান বাবা ভাইরা, একটা জিন্দা মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, আতর ল্যাংড়া বোবা মানুষ হোক, যে কোনো মানুষ হোক না কেন, আমার আল্লাহ 24 ঘন্টার মধ্যে তার কাছে 25 বার কমপক্ষে আজরাইল পাঠায়। আর যারা বলেন সুবহানাল্লাহ। একজন জিন্দা মানুষ, এই ট্যাবলেট বাড়ে দিয়েন না, এগুলা আসার দরকার আছে। এগুলা যদি কথাবার্তা না বলে পরবর্তী প্রজন্ম মসজিদ কি চিনবেই না। এগুলো আসার দরকার আছে। আমার তো উচিত, আমার এই যে ছোট ছোট বাচ্চাগুলো আসে তাদের জন্য আমার নিজের গাইড থেকে হইলো চকলেট কিনে দেওয়া। কারণ এরা যদি মসজিদে না আসে, পরবর্তী প্রজন্ম মনে করবে মসজিদে গেলে মুরব্বীরা বাইরে। কথা কন না কেন? এদেরকে এক একজন মুরব্বী যার যার ছেলে ভাতিজা ভাই তাদের ফাঁকে ফাঁকে বসাই দিবেন। মসজিদে যদি বাচ্চারা না আসে, আসবে কই? এদেরকে একজন একজন করে ডেকে একজন কুলে নিয়ে যাবেন, তাইলেই তো সমস্যার সমাধান হয়। গভীর মনোযোগ। মুসলমান বাবা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বান্দারে বানাইছে যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ কোনো দিন বান্দারে জাহান্নামে দিতে চাই না। কারণ আমার আল্লাহ বান্দা বড় মায়া করে বানাইছে। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, এ ফেরেশতারা, আমার এই বিন্নিগাড়ের বান্দারে তুমি তোমার এই ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ অর্ডার করে দিলাম, তার সকল বডি তোমরা বানাইবা, হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাইবা। আর আমি আল্লাহ এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতে হাত দ্বারা বানাবো। কারণ এই বান্দা আমি আল্লাহর দরবারে সকাল সন্ধ্যা জিকির করবে, এই কপাল দিয়া আমি আল্লাহর দরবারে সিজদা দিবি। কত মানুষ অভিযোগ করে, হুজুর আমি কালো, সমাজে মানুষ আমাকে অনেক নিন্দা করে। কত মানুষ সমাজে নিন্দা করে কালো মানুষকে। কত মহিলারা প্রায় সময় ফোন দিয়া বলে, হুজুর কালো আমার আল্লাহ বানাইছেন। আমার বিয়ে না হওয়ার একটা মাত্র কারণ শরীরের চামড়াটা কালো। এই কালো হওয়ার কারণে কত মহিলারা আমাদেরকে ফোন দিয়ে অভিযোগ করে। আল্লাহর কসম করে বলি, কত মহিলারা শরীরের রং কালো হওয়ার কারণে সমাজে লাঞ্ছিত হয়। অনেক সুন্দর সুন্দর মানুষ তারা তাদেরকে লাঞ্ছনা করে। না না না, খোদার কসম করে বলি, যে আল্লাহ সাদাডারে বানাইছে, সে আল্লাহ কালোডারেও বানাইছে। যে আল্লাহ শ্যামলাডারে বানাইছে, আমার আল্লাহ তাআলা সুন্দরটারেও তিনি বানাইছেন। আল্লাহর তাআলার দরবারে একবার আওয়াজ দেয়া বলেন, মানুষ বানানোর মূল কারিগর কে? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। এ মুসলমান, সুন্দর মানুষ হইলে কালোকে অহংকার করতে হয় না, কালোকে নিন্দানো যায় না। যদি কালো মানুষকে অহংকার করতেন, কোনোদিন হযরতে বেলাল আমার নবীর আগে জান্নাতে যাইতে পারতেন না। হাদিস শরীফে এসেছে, নবীজির আগে একজন সাহাবী জান্নাতে যাবেন, তিনার নাম হইল হযরতে বেলাল।
এই বেলালের অন্তর বড় ভালো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তার নিয়ত বড় ভালো, কিন্তু চেহারা কালো না সুন্দর আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ চায় বান্দার অন্তরটা বড় ভালো হোক। আমার বিন্নিঘাটের বাবা ভাইরা, পায়ে হাত দিয়া বলা যায়, সমাজের মধ্যে যদি কোনো কালো মেয়ে থাকে তারা নিন্দাইবেন না। আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার রাস্তাঘাটে ফালাইয়া, অ্যাক্সিডেন্টে ফালাইয়া, হাত পা ভাঙ্গিয়া আপনার চেহারার মধ্যে আমার আল্লাহ কালো বানানোর ক্ষমতা আছে কি না নাই? জোরা বলেন আছে কি না নাই? মুসলমান কত মহিলারা ফোন দিয়া বলে, হুজুর বিয়ে হয় না, আমার মেয়েকে বিয়ে দিতে পারি না, মেয়েটা কালো, বয়স 28-30 বছর হয়ে যায়, শরীর কালো বলার কারণে তার টাকাও দিতে পারি না, যৌতুক ছাড়া বিয়েও দিতে পারে না। হুজুর একটু দোয়া করবেন। আমার আল্লাহ তাআলার আয়াতের কথা মনে হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে, বান্দা, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি, কালাডারে যেমনি বানাইছি রে, সুন্দরটারে তেমনি বানাইছি। আল্লাহ কই, বান্দারে বান্দা, আমি আল্লাহ কালোডারে কালো বানাইছি, আমি আল্লাহ তাআলা বুঝা বানাইছি। দুনিয়ার মানুষ তার বুঝার ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? এই আমার বিন্নিঘাটের বাবা ভাইরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের মধ্যে কমপক্ষে 95% সংসারী কালো মেয়েদের সংসার টিকে। কথা বলুন ঠিক না বেঠিক? আর এই কালো মেয়েদের সংসার টিকে, তারা নামাজি হয়, তারা ভালো হয়, তারা পরহেজগার হয়, তাদের দ্বারা জিনা টিনা হয় না। কিন্তু আপনি 98% সুন্দরী মেয়ে যারা দেখবেন, তারা সংসারে হয় না, তারা অহংকারী হয়, তারা সমাজের মধ্যে মানুষকে লাঞ্ছনা করে। সুন্দর মানুষ হইয়া কালোদেরকে সে এমনভাবে লাঞ্ছনা করে রে মুসলমান, কিন্তু তাদের দ্বারা গুনাহগার হয় বেশি। তারা স্বামী স্ত্রীর খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। সুন্দর মানুষ হওয়ার কারণে, সুন্দর মেয়ে হওয়ার কারণে মানুষদেরকে প্রায় সময় লাঞ্ছনা করে, আছে কিনা নাই? কালো মেয়ে দেখা আমাদের সমাজে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো। জাতের মেয়ে কি ভালো? যত কালো মেয়ে দেখবেন সংসারী হয়, কালো মেয়ের দ্বারা গুনাহ কম হয়, কালো মেয়ের দ্বারা স্বামীর খেদমত বেশি হয়, শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, বাচ্চা কাচ্চার খেদমত বেশি হয়। কথা ঠিক না বেঠিক? পুরা দেশটা গুজ্জে খাই লাইছি, ভারত বাংলাদেশে চলাফেরা করি, কালো মেয়েগুলো আল্লাহরে ডরাই বেশি। আমাদের দেশের আমার বউ তো সুন্দরী, আমি আমার বউর সাপোর্টও গাচ্ছি না। কালো যেগুলা 98%, 2% ভালো হয়, 2% আর না হয় সে নিজে চিন্তা করে, আমার এত সুন্দর রূপ, যৌবন, আমি এও যৌবন আমি রান্না করে দিয়ে শেষ করতাম না, তার সেত কথার কারণে, আছে কিনা নাই? এ মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের জানাইলাম, এ ফেরেশতারা রে, পুরো শরীরের বডি তোমরা বানাইবা, আর আমি আল্লাহ বান্দার চক্ষু লাগাবো, বান্দার চক্ষু লাগাবো, নাক লাগাবো, কপাল লাগাবো। কারণ এই বান্দা রাত্রে নিশীতে আমার বান্দিরা আমি আল্লাহর দরবারে এই কপাল দিয়া সেজদা দিবে রে, এই জবান দিয়া আমি আল্লাহ তাআলার দরবারে জিকির আজকার করবে, আমার নবীজির পয়গম্বরের উপরে দুরূদ শরীফ পড়বে বান্দারা রে। এই জন্য পুরা স্ট্রাকচারটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাই, কিন্তু চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত মুবারকে বানাই। মানুষ সুন্দর কালো দিয়া কোনোদিন বিচার করবেন না, আমার আল্লাহ এটা সহ্য করতে পারে না। কারণ আল্লাহ ডাইরেক্টলি ডাক দিয়ে বলেন, কুরআন শরীফে ডাইরেক্টলি আয়াত নাজিল করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাক কেমন ভাবে বান্দারে ভালোবাসেন। যদি আল্লাহ সুন্দরকেই ভালোবাসতেন তাইলে তার প্রমাণ হয়ে যাইত কালো মানুষকে আল্লাহ ভালোবাসতেন না। হযরতে বেলাল, নবীজির হাদিস প্রমাণ করে, নবীজির আগে তামাম পৃথিবীর সকলের আগে একজন জান্নাতে প্রবেশ করবে। তিনি কি আবু বকর? না না না। উমর? না না। সিদ্দিক আকবর? আরো কয়েকজন সাহাবায়ে কেরামের কথা কিন্তু না, একজন আগে প্রবেশ করবে। তিনি কে? তিনি নাম হইল কালো সাহাবী বেলাল। বলে কেমনে?
সাহাবী বেলাল তিনি জান্নাতে আগে ঢুকবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির যেই উটটার মাধ্যমে আমার নবী বসবেন, সে উটের রশিটা হযরতে বেলালের হাতে থাকবে। যিনি উটের রশি ধরে রে, তিনি সামনে থাকে না পিছে থাকে? আরে জোরে বলেন, পিছে না সামনে? হযরতে বেলাল এত কালো সাহাবী, কিতাব প্রমাণ করে রে মুসলমান, যার চক্ষুর সেন্টার ঠিক নাই, নাক দুইটা সেন্টার ঠিক নাই, তার ঠোঁটগুলা এত মোটা মোটা, চেহারা এত কালো, কাকের চাইতে কালো। আরবের মধ্যে এত কালো মানুষ আছে কিনা সন্দেহ আছে। শুধু দুইটা সামনের যে 2-3-4টা দাঁত আছে, দাঁত ব্যতীত তিনার কোনো সুন্দর দেখা যায় না। আর এই কালো সাহাবী বেলাল সবার আগে জান্নাতে যাবে উটের রশি দইরা দইরা। আমার নবী যে উটের মধ্যে বসবেন, সেই উটের মধ্যে বইসা আমার নবী বসে থাকবেন। আর উটটার রশি টানতে গেলে পিছনে দিয়া টানা যায় না, উটের রশি টানতে হয় সামনে দিয়া। টানতে টানতে তিনি আগে জান্নাতে চলে যাবে। নবী ডাক দিয়া বলেন, বান্দারারি, এই আমার গুনাহগার উম্মত, মানুষ কালো হইলে কি হবে? আল্লাহ তার ভিতরে অন্তরটা বেশি ভালো দেখেছেন। যদি আমার আল্লাহ সুন্দর কোন সাহাবীর কথা বলতেন, তাহলে কালোর মধ্যে একটা বৈষম্য হইতো। আল্লাহু আকবার। কিন্তু না না না, কালো সাহাবী বেলাল তিনি জান্নাতে আগে যাবেন নবীজির রশি দইরা দইরা। বন্ধুরি আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী বলেন, এই আমার গুনাহগার উম্মত, মানুষের সৌন্দর্য নিয়ে বড়াই করবা না, 2-4 দিনের বাহাদুরি। কত মানুষ চোখের সামনে দেখছি রে সুন্দরী সুন্দরী, কত মানুষ আজকে তারা মহিলারা বৃদ্ধা হয়ে গেছে, আছে কিনা নাই? কথা বলেন, আছে না? আমাদের দেশে, শেষ করে দিচ্ছি, আমাদের দেশে কত নায়িকারা, আচ্ছা, কত নায়ক নায়িকারা, তারা একটা সময় দুনিয়া কাঁপাইছে। আজকে শাবানার মতো নায়িকা ফাত্তা আছে? কতক্ষণ ফাত্তা আছে? নাই। সৌন্দর্য একদিন চলে যাবে, সৌন্দর্য রূপ সৌন্দর্য একদিন চলে যাবে। এই যে মসজিদের মুসল্লিরা যারা সামনের কাতারে বসে রয়েছে, এই যে সামনে আপনাদের পিছের কাতারে, ওনারা কি আমার মতো যুবক আছেন না? একটা সময় কি দাড়ি ছাড়া আসেন না? উনাদের কি একজন একটা এলাকায় দিয়ে গেলে এলাকার মহিলারা কাইত তৈরি আসেন না? একটা সময়, এই সময়টা কি এমন আর আছে? অনেক মুসল্লিরা নিজের বই দেখতে পারে না, বুড়ো হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই রূপ সৌন্দর্য থাকবে না, থাকবে অন্তর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের, হাসরের, মিজানের, ফুলসিরাতের নবীজির পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু আস্তে বলেন আমিন। আমি আমার মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো, আপনারা আগামী সপ্তাহে বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে আসবেন, 3-4-5 বছরের বাচ্চাগুলো আনবেন। এক একজন মুসল্লিয়ানের কাছে সাথে এক একটা বাচ্চা আনবেন। আপনাদের নিজ দায়িত্বে একটা করে বাচ্চা রাখবেন। এগুলার যদি মসজিদমুখী না করেন, এগুলা কদিন পরে হয়ে যাবে তাস খেলবে, তাস জুয়া খেলবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু আস্তে বলেন আমিন। মাঝে মাঝে করা কথা বইলালাই, আপনাদের মসজিদের ইমাম তো কিছু দায়িত্ব বেড়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমার কষ্ট নিয়েন না বাবা, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি, জুমার দিনে হইলে আমি মাহফিলই রাখি না দূরের কোনো জেলায়। কারণ আমি যেদিন থেকে যদি কোনো মুসল্লির অথবা আপনাদের যদি আচরণে একটু ব্যাঘাত হইতো, তাহলে আমি এত কষ্ট করতাম না। কারণ আমার অনুমতি নেওয়া আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে মাহফিল করতে পারবো। কিন্তু এরপরেও কেন মনে চায় মুসল্লিদের নিয়ে যদি জুমাটা পড়ি অন্তত ঠান্ডা হয়। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে দোয়ার প্রার্থী আছে, অনেক কবরস্থানবাসী আছে, বিশেষ করে আলমগীর একজন মৃত ব্যক্তির, আকসির আলমগীর নামের একজন দোয়া চাইছে ওনার জন্য। আরও অনেক, বিশেষ করে তাবারক আছে, অনেকেই দোয়া চাইছে মুরব্বীরা, মা বাবার জন্য। বিশেষ করে মসজিদে অনেকেই তাবারক দিয়েছেন, অনেকেই দান খয়রাত করতেছেন। আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। প্রবাসী আছে, ব্যবসায়িক আছে, আল্লাহ সকলের দানকে কবুল করুন। কে যেন দিছে, আল্লাহ তিনাদের দান কবুল করুন। জোরে বলেন আমিন। নিবেন, বাজারে আপনি একটা জিনিস বিক্রি করে সেটা খাবেন, আমারে কিছু হাদিয়া দিলেন,
আজকে জানি না কার বাড়িতে খাবার আছে, দাওয়াত, নামাজের পরে দাওয়াত একটা থাকে না, থাকে। আপনি আগামীকালকে কোথায় খাবেন এটার একটা ফাইসালা আল্লাহ তাআলা 50,000 বছর আগে লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দেয় কয়েকটা কাজে। দোয়ার পরিবর্তে দোয়া মানুষ যখন বেশি বেশি করে দোয়া করে আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। মুসলমান, এই অ্যাক্সিডেন্টটা দেখে দেখে বাঁচতেছি, যদি অ্যাক্সিডেন্টটা আমার হতো। তো যিনি আপনাকে আমাকে এত কিছু থেকে বাছাই রাখছে, বিছনাতে এখনো ফালাই নাই, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দুরুদ আর সালাম পেশ করে প্রেরণ করি ওই নবীজির কদম মুবারকে, যিনি উম্মতের জন্য কেঁদেছিলেন, হাসরের ময়দানে কাঁদবেন, এখনো যিনি কাঁদতেছেন, ওই নবীর উপরে দুরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আমাদের একের পরে একদিন চলে যাচ্ছে, আলোচনাটা ভিডিও হবে। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই জমিনের মধ্যে আসলাম কোনো উদ্দেশ্য আল্লাহর আসেনি? কথা বলেন, আছে না? এমনি তো আল্লাহ দুনিয়া বানাইছে না।